প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনাদের মাঝে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম। সেটা হচ্ছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়। নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ পেয়েছে 20 নভেম্বর 2025 খ্রিস্টাব্দে। আপনারা যারা এই পদে আবেদন করবেন অবশ্যই এখানে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। দেখুন, এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে 8ম শ্রেণী পাশ করলেই আপনি কি এই পদে আবেদন করতে পারবেন, অফিস সহায়ক পদে আবেদন করবেন। টোটাল নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে 1152 জন। এখানে 1152টি শূন্য পদে ফাঁকা রয়েছে। আপনারা যারা আবেদন করবেন অবশ্যই এই বিষয়গুলো জেনে আবেদন করবেন। বন্ধুরা, এখানে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, আপনারা যারা নিজ জেলায় চাকরি করতে চান তারা অবশ্যই বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ে আবেদন করবেন। এখানে নিজ জেলায় আপনারা চাকরি করতে পারবেন। এবং যারা এতদিন যাবত আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন। এখানে বাংলাদেশের সব ধরনের চাকরির খবর এবং বিজ্ঞপ্তি নোটিশ প্রকাশ করা হয়। আপনারা চ্যানেলের সাথেই থাকবেন। বন্ধুরা, যারা জুডিশিয়াল পদে আবেদন করতে চান তারা অবশ্যই এখানে কবে আবেদন শুরু, কবে আবেদন শেষ, কত টাকা ফি দিতে হবে, কোন কোন পদের জন্য, অবশ্যই আমি আজকে এই সবকিছু ভিডিও ওর মাঝে তুলে ধরবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন। প্রথমেই দেখুন, অফিস সহায়ক পদে আবেদন দিয়েছে। অফিস সহায়ক আবেদনের পদ সংখ্যা আছে 401টি, আর বেতন স্কেল আছে 8,250 থেকে 20,010 টাকা। এখানে 8ম শ্রেণী পাস যারা করেছেন, যাদের 8ম শ্রেণী পাসের সার্টিফিকেট আছে, মানে জিএসসির সার্টিফিকেট আছে, তারা অবশ্যই এই পদে আবেদন করতে পারবেন। এবং যারা জাকিরা কারক পদে আবেদন করবেন তাদেরও বেতন স্কেল হবে 19 গ্রেডে এবং বেতন হবে 8,500 থেকে 20,570 টাকা। আর এখানে পদ সংখ্যা ফাঁকা রয়েছে 157টি। আর শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় এবং সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। দেখুন বন্ধুরা, এখানে পদ সংখ্যা রয়েছে 157টি ফাঁকা। আর যারা গাড়ি চালক পদে আবেদন করবেন তাদের অবশ্যই গাড়ি চালকের লাইসেন্স, বৈধ লাইসেন্স থাকতে হবে এবং 8ম শ্রেণী পাস করলেই আপনি এখানে আবেদন করতে পারবেন। বন্ধুরা, এখানে পদ সংখ্যা রয়েছে 22টি, কিন্তু এটার বেতন স্কেলটা একটু বেশি। বেতন স্কেলটাই হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। আর যারা অফিস কাম কম্পিউটার মুদ্রাক্ষরীকে আবেদন করবেন তারা অবশ্যই 2 পদ সংখ্যা ফাঁকা রয়েছে 253টি। আর যারা এখানে আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে কোন স্বীকৃতি বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ ও সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটারের ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটারের মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ ও বাংলায় 20 শব্দ থাকতে হবে। বন্ধুরা, আপনারা যারা আরো এরকম আকর্ষণীয় নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন এবং সব ধরনের সার্কুলার এই চ্যানেলে প্রকাশ করা হয়। বন্ধুরা, 2 নম্বর দেখুন, 2 নম্বর ব্যাংক সহকারী, বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490 থাকে। এখানে লোক সংখ্যা নিবে হচ্ছে 35 জন। এখানে পদ সংখ্যা ফাঁকা রয়েছে কি 35টি এবং এখন শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে কোন স্বীকৃতি বোর্ড হইতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বন্ধুরা দেখেন, এখানে যেসব পদগুলোতে আবেদন দিয়েছে তারা একদম সর্বনিম্ন এসএসসি পাশে আপনি এখানে আবেদন করতে পারবেন। আর 1 নম্বরে রয়েছে, 1 নম্বরে যে পদটি রয়েছে এখানে আপনার স্নাতক ডিগ্রি লাগবে আর কি। কোন স্বীকৃতি বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপিএ স্নাতক ও সমমানের ডিগ্রি থাকতে হবে। ষাটলিপি সর্বনিম্ন গতি ইংরেজিতে 70, বাংলায় 45 থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ ও বাংলায় 25 শব্দ থাকতে হবে। বন্ধুরা, আর যারা 1 নম্বর পদটিতে আবেদন করবেন তাদের অবশ্যই স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং 60 মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটরের বেতন স্কেল থাকবে 20,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। আর বন্ধুরা, অবশ্যই আপনারা এই সার্কুলারটি ডাউনলোড করে নেবেন। আমি
আপনাদেরকে আমার টেলিগ্রাম গ্রুপে এই সার্কুলারটি দিয়ে দেবো। এই সার্কুলারটি আপনি পিডিএফ আকারে পেয়ে যাবেন, পিডিএফ আকারে ডাউনলোড করে দেখে নেবেন। বন্ধুরা এখন আমরা আসি হচ্ছে কিভাবে আপনি এখানে আবেদন করবেন এবং কবে আবেদন শুরু, কবে আবেদন শেষ এবং কত টাকা ফি কোন পদের জন্য, সেটা আপনাদেরকে মাঝে আমি তুলে ধরছি। আপনি ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। আবেদনকারীর বয়স অবশ্যই 18 বছর থেকে 32 বছরের মধ্যে হতে হবে এবং বিভাগীয় বয়স সীমা সর্বোচ্চ 40 বছরে শিথিলযোগ্য করা হবে। আপনারা যারা বেশি বয়সে আসেন তারা হতাশ হবেন না, তারাও আবেদন করতে পারবেন, কিন্তু বয়স আপনার জেলা অনুযায়ী, আপনি যে জেলায় চাকরি করতেছেন বা আপনি যে জেলায় চাকরি করতে ইচ্ছুক সেই জেলায় অনুযায়ী সার্টিফিকেট অনুযায়ী আপনার বয়স সীমা নির্ধারণ করা হবে। এবং যারা এখানে আবার 4 নাম্বার যে কথাটা বলেছে, 4 নাম্বারটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা লিখিত ব্যবহারিক পরীক্ষার ফলাফল বিকৃত মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত ও প্রার্থীগণকে মৌখিক পরীক্ষা অংশগ্রহণের সময় নিম্নবর্তী সময়ে কাগজপত্রগুলো দাখিল করতে হবে। বন্ধুরা আপনারা যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন বা অংশগ্রহণ করবেন, সেখানে অবশ্যই আপনাকে সব ধরনের সার্টিফিকেটগুলো শো করতে হবে এবং নাগরিক সার্টিফিকেট সহ বিভিন্ন যে কাগজপত্রগুলো বলেছে সেগুলো অবশ্যই নিয়ে যেতে হবে এবং 2 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবিও নিয়ে যেতে হবে। বন্ধুরা আর এখানে আপনারা এই নোটিশটি পেয়ে যাবেন হচ্ছে বাংলাদেশ জুডিশিয়াল ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে গেলে আপনারা এই নোটিশটি পেয়ে যাবেন। ওই নোটিশটি পেলে আপনি সব কিছু বিস্তারিত পড়লে আপনি জানতে পারবেন এবং আপনার পরবর্তী যে নিয়োগ বা অ্যাপ্লিকেশনটা শুরু হবে সেটা অবশ্যই আপনাদের নিজ জেলায় চাকরির জন্য আবেদন করতে পারবেন। এবং আপনারা যারা পরীক্ষা অংশগ্রহণে ইচ্ছুক অবশ্যই এই ওয়েবসাইটে গিয়ে ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করে নেবেন। বন্ধুরা আপনারা এই ওয়েবসাইটে গেলে আবেদন ফর্মটা পেয়ে যাবেন এবং এখান থেকে অ্যাপ্লিকেশন করে নেবেন, আপনি সাবমিট দিয়ে নেবেন। আর অনলাইনে আবেদনপত্র পূর্বের শুরু তারিখ 25শে নভেম্বর। আপনারা অবশ্যই 25শে নভেম্বর থেকে আবেদন করতে পারবেন এবং সকাল 10টা থেকে। শেষ তারিখ হবে হচ্ছে 9 ডিসেম্বর। বন্ধুরা এই পদগুলো যারা আবেদন করবেন তাদের পদ সংখ্যা একদমই কম রয়েছে, মানে পদগুলো তো রয়েছে অবশ্যই, কিন্তু আবেদন একদমই কম সময় দিয়েছে। আপনারা অবশ্যই যেদিন আবেদন শুরু হবে অবশ্যই সাথে সাথে আবেদনটি করে নেবেন, না হলে আপনার সিটগুলো হয়তো বা বেশি জেলার বাইরেও পড়তে পারে। অবশ্যই আপনারা তাড়াতাড়ি আবেদন করলে আপনার এলাকার ভিতরেই এই সিটগুলো পড়বে। বন্ধুরা আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আপনাদের মাঝে সব ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করব এবং আমার চ্যানেলের সাথে থাকুন। বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।